नमस्कार बंधुरा आमार रान्ना बान्ना चैनेले तुम्हादेर सकलके स्वागत जानाई। आज आमी चिचिंगा दिए दुर्दान्त स्वादेर एकटी निरामिष रेसिपि बानाबो। रेसिपिटी सकाले बा राते रुटी परोटार साथे खेते जेमन दुर्दान्त लागबे तेमनि दुपुरबेला गरम गरम भातेर साथेओ खेते अपूर्व लागबे। और बानानोर पद्धति एकदमई सोजा, खूबई कम समयेर मध्य बानानो हये जाबे। रेसिपिटी तुम्हादेर सम्पूर्ण देखार अनुरोध रइलो। और भालो लागले एकटी लाइक शेयर और सबस्क्राइब करे देবার अनुरोध रइलो। तार साथे जारा आमार फेसबुक पेज थेके देखछो तादेरो पेजटिके फलो करे दिए भिडियोटी लाइक शेयर करे देবার अनुरोध रइलो। प्रथमे आमि चिचिंगार उपरे जे पातला खोसा आछे सेई खोसाटाके बेश भालो करे चेचे नियेछि और एरपरे चिचिंगागुलोके बेश भालो करे पातला पातला करे आमि केटे नियेछि। एकदमई पातला करे चिचिंगागुलोके गोल गोल करे केटेछि और काटार परे बेश भालो करे धुए निये जल झरिये नियेछि। देखो जल बेश भालो करे झरिये नियेछि। तबे चिचिंगाते प्रचुर परिमाणे जल थाके, एर जोन्नो एई केटे राखा चिचिंगाते आमि सामान्य परिमाणे एकटु नुन दिये दिलाम। नुन दिये चिचिंगार गाये बेश भालो करे आमि नुन माखिये नेब। एते चिचिंगार मধ্যে যে জল আছে সেই জলটা বেরিয়ে আসবে। বেশ ভালো করে চিচিঙ্গার মধ্যে নুনগুলো বেশ ভালো করে মাখিয়ে দেবার কিছুক্ষণ পরেই চিচিঙ্গা থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে আর চিচিঙ্গাগুলো বেশ মাখতে মাখতে অনেকটাই মজে এসেছে। এবার হাত দিয়ে চেপে চেপে সমস্ত চিচিঙ্গা থেকে যতটা পারবো আমি জল বের করে নেব। এভাবেই সমস্ত চিচিঙ্গা থেকে বেশ অনেকটাই আমি পরিমাণে জল বের করে নিয়েছি। কেটে রাখা চিচিঙ্গার মধ্যে অল্প একটু নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবার জন্য বেশ অনেকটাই পরিমাণে জল বেরিয়ে এসেছে। এবার এই যে রান্নাটা আমি করব এই রান্নাটা এর জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু চিচিঙ্গার জলটা বেশ অনেকটাই বের করে নিয়েছি তাই রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপরে কড়াতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ চিচিঙ্গা রান্না করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। তেল বেশ ভালো করে গরম করে নেবার পরে আমি অল্প করে একটু কালো জিরে চিচিঙ্গাতে ফোড়ন দিলাম। নিরামিষ চিচিঙ্গা রেসিপিতে কালো জিরে ফোড়ন দিলে খেতে দুর্দান্ত লাগে। তবে তোমরা চাইলে একটু সর্ষে কালো সর্ষে ফোড়ন দিতে পারো, সেক্ষেত্রেও খেতে বেশ ভালো লাগবে। এবার ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে নেবার পরে জল ঝরিয়ে নেওয়া চিচিঙ্গাগুলোকে এবার আমি এই ফোড়নের তেলে ঢেলে দিলাম। এবার সমস্ত চিচিঙ্গাগুলোকে ঢেলে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আমি এখন দেবো না, কেননা চিচিঙ্গাগুলোকে আগে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই নুনটা আমি পরে দেবো। হলুদ গুঁড়ো দিলাম কেন চিচিঙ্গাগুলোকে এখন ভেজে নেব। হলুদ গুঁড়ো দেওয়ার জন্য চিচিঙ্গা ভাজার কালারটা বেশ ভালো আসবে। এবার বেশ ভালো করে চিচিঙ্গাগুলোকে নেড়ে চেড়ে নেব। তবে আমি গ্যাসের আঁচ একটু মিডিয়াম করে দেবো আর ঢাকা দিয়ে রেখে আমি চিচিঙ্গাগুলোকে ভেজে নেব। ফুল আছে চিচিঙ্গা ভাজবো না, তাহলে কড়ার তলায় চিচিঙ্গাগুলো কালো হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। আর ততক্ষণে আমি এই চিচিঙ্গার রেসিপির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি 1 চামচের মতন পোস্ত নিয়েছি আর তার সাথে ওই সম পরিমাণ 1 চামচের মতন সাদা সর্ষে নিয়েছি। আর সাথে ঝালের জন্য 2-3টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আমি এই রেসিপিতে খুব একটা বেশি ঝাল দেবো না, এই রেসিপিটা বেশি ঝাল হলে খেতে অতটা ভালো লাগে না। আর তার সাথে আমি 2 চামচ ভর্তি ভর্তি কোরানো নারকেল নিয়েছি। এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে এখানে তাজা নারকেল কোরাও নিতে পারো। আর এবার প্রথমে এই মশলাগুলোকে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব। এরপরে আমি জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। আর এদিকে চিচিঙ্গাও বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে। ভাজতে ভাজতে চিচিঙ্গা বেশ অনেকটা মজেও এসেছে আর দেখো পরিমাণে অনেকটা কমেও এসেছে। এবার যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলা সমস্তটাই চিচিঙ্গার উপরে দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা আগে আমি একবার নুন দিয়েছিলাম চিচিঙ্গাতে, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো চিচিঙ্গার মধ্যে বেশ ভালোভাবে মিশে যায় আর সামান্য একটু মশলাগুলো একটু হালকা একটু ভাজা ভাজা হয়ে আসে। তবে খুব একটা বেশিক্ষণ মশলাগুলোকে চিচিঙ্গার সাথে একটু নাড়ার দরকার নেই। চিচিঙ্গাগুলোকে কিছুক্ষণ একটু মশলার সাথে নেড়ে চেড়ে নেবার পরে যে বাটিতে আমি মশলা বেটেছিলাম সেই বাটির গায়ে মশলা লেগেছিল অল্প, সেই বাটিটা ধুয়ে মশলার সমেত আবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই সামান্য দিলাম। বাটির গায়ে যে মশলা লেগেছিলো সেই মশলাটুকু ধুয়ে যেটুকু জল লাগে সেটুকুই জল দিলাম। জল দিয়ে এবার বেশ একটু ভালো করে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। আর তার সাথে অল্প করে একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে অপশনাল, তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তরকারিতে তারা চিনিটা অ্যাভয়েডও করতে পারো, যেহেতু নারকেল কোড়া দেওয়া আছে এতেও তরকারিটা খানিকটা মিষ্টি মিষ্টি হবে। যেহেতু এখানে আমি গুঁড়ো নারকেলের শুকনো নারকেলের গুঁড়ো দিয়েছি, তাজা নারকেলের গুঁড়ো দিলে তরকারিটা মিষ্টি হতো, যেহেতু শুকনো নারকেলের গুঁড়ো দিয়েছি তাই তরকারিটা মিষ্টি অতটা হবে না। তাই সামান্য একটু মিষ্টি দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এতে স্বাদের ব্যালেন্স আসবে, খেতে বেশ ভালো লাগবে। যতক্ষণ না যে জল দিয়েছি জলটা একদম শুকিয়ে আসবে আর একদম পুরো একদম মাখা মাখা হয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। চিচিঙ্গা ভাজা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর কড়া থেকে একদম
মশলার সময় চিচিঙ্গা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি অল্প করে একটু কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিলাম। এই রান্নার শেষে কাঁচা সর্ষের তেল দেওয়াতেই চিচিঙ্গার রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে একদম আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই নিরামিষ চিচিঙ্গার রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা নিরামিষ দিনে নিরামিষভাবে চিচিঙ্গার রেসিপি বানিয়ে দেখতে পারো। যারা চিচিঙ্গা খেতে পছন্দ করে না, এভাবে বানিয়ে দিলে তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।